নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। হুজুর 10 বছর মদিনায় ছিলেন। কত বছর? 10 বছর। আমি হাবিবের জীবনীটা সংক্ষিপ্তভাবে বলছি। হুজুর 10 বছর মদিনায় ছিলেন। মদিনায় গিয়ে এবার শুধু যুদ্ধ আর যুদ্ধ। বদর হলো, উহুদ হলো, গাজওয়ায়ে মুতা হলো, তারপরে আপনার হুদাইবিয়া সন্ধি হলো, বনিয়ে মুস্তাকিলের যুদ্ধ, এইসব যুদ্ধ হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হুজুর যুলকাদা মাসের 25 তারিখে হুজুর হজ করার জন্য মদিনা থেকে রওনা হলেন। হুজুর মদিনা থেকে রওনা হলেন 10ম হিজরিতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 2 লক্ষ সাহাবা নিয়ে হুজুর আসেন। ইসলামের ইতিহাসে যেটা বিদায় হজ বলে পরিচিত। 2 লক্ষ সাহাবা নিয়ে হুজুর হজ করতে আসছেন। 4টে ওমরা করেছেন হুজুর, একবার হজ করেছেন। 4বার ওমরা করেছেন, একবার হজ করেছেন। 10ম হিজরিতে যুলকাদা মাসের 25 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য মদিনা থেকে মক্কা থেকে হুজুর সফর শুরু করলেন। জুলহজ মাসের 4 তারিখে হুজুর মক্কায় এসে পৌঁছালেন। জুলহজ মাসের 4 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে পৌঁছালেন। হুজুর 10 দিন মক্কায় অবস্থান করলেন। হজ শেষ হলো। 10 দিন পরে হুজুর 2 লক্ষ সাহাবা নিয়ে মক্কা থেকে হুজুর হজ করে মদিনায় ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে হজ্জের বিদা, বিদায় হজ। বিদায় হজ হুজুর ফিরে যাচ্ছে। হুজুর যেতে 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 সমস্ত জায়গাগুলো হুজুর ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছেন। হুজুর আরাফার ময়দানে গিয়ে পৌঁছালেন। আরাফার ময়দানে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। 2 লক্ষ সাহাবা হুজুর আল কাসওয়া উটের উপরে বসে আছেন। এই রিসেন্টলি একটা ফিতনা দেখা যাচ্ছে, আপনি লক্ষ্য করবেন, গাড়িতে স্টিকার মারছে আল কাসওয়া। আপনারা দেখেছেন না? দেখছেন তো? গাড়িতে মারছে না? 2-3টে উটের ছবি দিয়ে আরবিতে লিখছে আল কাসওয়া। আরবিতে এই কাসওয়া শব্দের অর্থ হলো সামান্য নাক কাটা অথবা সামান্য কান কাটা একটা উট, যে উটটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আর এইটা নিয়ে যারা স্টিকার বিক্রি করে তারা দেখেছে মুসলমান এটা নেবে আল কাসওয়া। এরা আলেমদের কাছে ওয়াজ শুনে আছে, যে উটটা ব্যবহার করতে সে নাম আল কাসওয়া। আপনি লক্ষ্য করবেন, যে গাড়িতে দেখতে পাবেন আপনার গাড়িটা দাঁড় করিয়ে বলবেন ভাই ওই স্টিকারটা তুলে দাও। কেন? যে উটের উপরে চলে আমার হাবিব জান্নাতে প্রবেশ করবেন সেই উটটার নাম আল কাসওয়া। তুমি তো গাড়ির ভিতরে গান বাজনা সব চালাচ্ছ, আর মুসলমানের বহিঃপ্রকাশ করার জন্য, নবী তোমাকে ভালোবাসে এই বহিঃপ্রকাশ করার জন্য সামনে লুকিং গ্লাসে আর তোমার ওই গ্লাসে আল কাসওয়া লিখে দিয়েছে, তুমি জান্নাতে যাবে। মনে হবে এবার বিপদ আসবে। আমি তো মনে করি ওসব গাড়ি আগে অ্যাক্সিডেন্ট। খারাপ বলছেন যে এত বড় কথা বললাম কেন? শরিয়াতের কোন একটা জিনিসকে নিয়ে, শরিয়াতের একটা জিনিসকে নিয়ে রাসূলুল্লাহ যে উটটা লিখে সাওয়ারি করতে, সেই উটের নাম নিয়ে তুমি গাড়িতে মারছো, আবার গান বাজনা বাজাচ্ছ, আবার আল কাসওয়া লিখে রেখেছো। বুঝতে পারছি আপনাদেরকে এটা নতুন ফিতনা। আগে ছিল? বলুন আগে ছিল কি? আমি রিসেন্টলি দেখছি আল কাসওয়া। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওইটা লেখা যাবে কি? বলি ভাই খবরদার শোনো, ঠিক না আল কাসওয়া। কেন? আল কাসওয়া মানেটা কেন? লিখে বসে থাকলে হয়ে গেল? যে গাড়িতে দেখবেন তুলে দিতে হবে। গোনা, আমি মনে করি গোনা ওই উটটা চড়তে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে উমরা করলেন, একবার হজ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসওয়া উটের উপরে হুজুর বসে আছেন। হুজুরের উটের লাগামটা ধরে আছেন হুজুরের জীবনের শেষ সাহাবী জারির বিন আব্দুল্লাহ বিন বাজারি। হুজুর আল কাসওয়া উপরে বসে আছেন। হুজুর জারিকে বললেন, ইয়া জারিরো ইসবান্নাতিন নাস, মক্কার মানুষগুলোকে একটু চুপ করতে বলো, আমি নবী মুহাম্মদ কিছু কথা বলবো। জারির বিন আব্দুল্লাহ বিন বাজারি একবার আওয়াজ দিলেন,
প্রতিবেশীর হকটাকে আদায় করবে। এইভাবে হুজুর বলতে লাগলেন এবং পাওনাদারের পাওনাটা মিটিয়ে দেবে এবং তোমার প্রতিবেশীর উপরে তুমি ভালো ব্যবহার করবে। হুজুর বারে বারে বলছেন আর মাঝে মাঝে বলছেন আলবিদা আলবিদা আলবিদা। হুজুর এমন ভাবে বলছিলেন মনে হচ্ছিল যেন হুজুর এখনই আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। হুজুর যখন বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, এই কথাটা যখন সাহাবায়ে কেরামরা শুনতেছিলেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। শরীর বিন আব্দুল্লাহ বিন বাজারের চোখ দিয়েও পানি গড়াচ্ছে। হুজুর যে উটের উপরে বসে আছেন আল কাসওয়ার চোখ দিয়েও পানি গড়িয়ে যাচ্ছে। হুজুর বলতে লাগলেন, হুজুর এটা বললেন ও আমার সাহাবারা, মুআদ্দা মালিকের হাদিসে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন তারাকতু ফীকুম আমরাইনি ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, আমি নবী মুহাম্মদ পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। আমি চলে যাবার পরে, আমি ওফাত করবার পরে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। তারাকতু ফীকুম আমরাইনি ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কালামুল্লাহ, আমার আল্লাহর কালামে পাক। দ্বিতীয়টা হচ্ছে আমি নবী মুহাম্মদ আমার সুন্নতটাকে আঁকড়ে ধরবে। তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। রাসূল ওয়াজ করছেন আল কাসওয়ার উপরে, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। পিছনে বসতে অসুবিধা হচ্ছে? পিছনে বসতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, পিছনের মা আমি ওয়াজ করলে হাসে কেন? সব বরাত ওয়াজ করছে হাসছে, সিরাতুল নবীর ওয়াজ করছে কারণ হাসছে। কিন্তু আমাকে দেখে কি মনে হয় আমি তো ভেবে পাই না, খুব ছোট এবং দুর্বল মনে হয় নাকি? মানুষ হাসছে কেন? আমি কার আলোচনা করছি? কার সম্পর্কে আলোচনা হচ্ছে? কার সম্পর্কে আলোচনা হচ্ছে? আল্লাহ যাকে বলেছেন ইন্না খুলকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আমি যে আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি সেই রাসূলের চরিত্র সম্পর্কে আলোচনা হচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ইন্নাকা লাআলা খুলকিন আযীম, সবথেকে সুমহান চরিত্র দিয়ে আমার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তার জীবনে নিয়ে তো আলোচনা হচ্ছে। তাহলে হাসিটা আসে কেন? ফুটপাত থেকে হুজুর আসতে পারে ভেবে পাচ্ছি না। ফুটপাত থেকে কোনো একটা আলেম এসেছিল, হাসতে পারতেন? হাসতে পারতেন? তিনি তো এক ধাক্কা মারতেন আর তার ভয় তো আমরা কথাই বলতে পারতেন কেন? হুজুর আর আমরা খেয়েছি মূর্তি করো তো ক্যামেরা পুরো কি দাম আছে? ও তো সব সময় পায় টাকা কম নিতাই নাকি? যদি 15,000 টাকা আমার ভিজিট থাকতো তাহলে পিছনে হাসতে পারতো? কথা বলে না, বাস্তবটাকে বোঝো, কথা বলে না। আমার 15,000 টাকা ভিজিট থাকলে তাহলে পিছনে হাসতো? তাহলে 15,000 টাকাতে নিয়ে এসি ইমাম সাহেব ও দিলেও দেওয়ার না দেওয়াটা কোনো ব্যাপার না, আমার কাছে কোনো ব্যাপার নয়। আলহামদুলিল্লাহ, আপনার যদি না দেয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কেন ট্যাংরা গ্রামকে আমি নিজের গ্রাম বলেই মনে করি। হয়তো ওনাকে ভাবে না, অনেকে ভাবে না, হয়তো ওনাকে এরকম ভাবে ও মিষ্টি মিষ্টি কথা বলে চাকরি বাঁচানোর জন্য। কিন্তু আমি মন থেকে বলছি ট্যাংরা গ্রামকে আমি নিজের গ্রাম বলেই মনে করি। আমার আটখানি গ্রামের অনেক মানুষ আমাকে চেনে না, কিন্তু ট্যাংরা গ্রামের সব থেকে আমাকে চেনে। চেনে কি চেনে না? চেনে কি চেনে না? তাহলে হাসবে না কেন? আমি এখানে ইয়ার্কি করছি, মজা করছি। আমি হাবিবের চরিত্রের আলোচনা নিয়ে আমি মজা করছি। কি আশ্চর্য জিনিস! হাসিটা আসে কোথা থেকে? আর এই কথাগুলো বলি বলে কিছু মানুষের কাছে আমি খারাপের দিকে যাচ্ছি, কিন্তু কথা তো বলতে হবে। কেন হাসে? আর হাসলে মন নষ্ট হয় কেন? মনে হয় তাহলে আমার ভালো লাগছে না। তো
দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। সামনের দিকে আগে আসুন, আগে আসুন, একগুলো গ্রহণ করুন। পিছনে অনেক মানুষ আসছে, আসুন সামনের দিকে আগে আসুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। তোমার প্রেমে বুক ভাসাই, তোমাকে স্বপ্নে দেখতে চাই। এ প্রেম সদা মজবুত থাকো, যাবে জাগা আমার গর্দান জান। এ প্রেম সদা মজবুত থাকো, যাবে জাগা আমার গর্দান জান। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তুমি যে পিয়ারা নবী, আধারে আলোর রবি। তুমি যে পিয়ারা নবী, আধারে আলোর রবি। তোমার হতে দুনিয়া উজালা, তুমি যে কামলিওয়ালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের নিয়ে ওয়াজ করছেন। 2 লক্ষ মানুষ, হুজুরের জীবনে এত সাহাবা একসঙ্গে হুজুর পাননি। হুজুর আরাফায় আছেন, হুজুর জাবরে রহমাতে উঠলেন। জাবরে রহমা হাজী সাহেব যারা আপনারা ওয়াজ করতে গেছেন, আপনারা দেখেন জাবরে রহমা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবরে রহমা পাহাড়ের উপরে উঠে হুজুর হাত গোনা করলেন। তাফসীরে জালালাইনে এসেছে হুজুর এত হাতটা এত লম্বা করে তুলেছিলেন আসমানের দিকে, হুজুরের বগল দেখা গিয়েছিল। তাফসীরে জালালাইনে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গোনা তুলে আল্লাহর কাছে নোনাজারি করতে লাগলেন। ইয়া আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমি নবী মুহাম্মদ। হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আপনি আপনার গুনাহগার, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের উপরে রহম করুন। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি maaf করুন। হুজুর কাঁদছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে শোনাইয়ে দাও, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আজকে এই জাবরে রহমত পালনটাকে কবুল করে নিন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হাবিবের গুনাহগার উম্মতিরা যদি এই জাবরে রহমত পাহাড়ের উপরে এসে কাঁদে, আল্লাহ আল্লাহ বলে কাঁদে, রব্বে রব্বে বলে কাঁদে, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তাদের জিন্দেগির গোনা খাতাগুলোকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবরে রহমত পাহাড় থেকে নেমে এসে হুজুর উহুদের দিকে চলে গেলেন। উহুদের প্রান্তে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুর ওয়াজ করছেন। 2 লক্ষ সাহাবা হুজুরের সঙ্গে আছেন। হুজুর উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবা
تشربوا بعدي ولكن أخشى عليكم الدنيا أن تنافسوا فيها আমার এটা ভয় হয় না যে আমার উম্মতরা চাঁদকে আল্লাহ বলবে, সূরজকে আল্লাহ বলবে, আসমানকে আল্লাহ বলবে, আমি নবী মুহাম্মদ আমার এটা ভয় হয়। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাবাসু ফিহা আমার উম্মতরা এত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়াদারের উপরে প্রাধান্য বিস্তার লাভ করবে। দেখুন মিলিয়ে দেখুন, আমরা চাঁদকে আল্লাহ বলি, চাঁদকে আল্লাহ বলি, সূরজকে আল্লাহ বলি, বলি না, কিন্তু দুনিয়াদার আপনারা দুনিয়াদার পাওয়া যাবে না। দুনিয়াদার নবীর মজলিসে সে হাসবো দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার। রাসূল বলছে, ভাষণ দিচ্ছেন বিদায় হওয়ার সময় ওহদে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 হুজুর মদিনায় প্রবেশ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। 2 মাস পরে হুজুর এত অসুস্থ হয়ে পড়লেন। হুজুর 1 তারিখে সফর মাসে হুজুর 11তম হিজরিতে সফর মাসে 28 তারিখে হুজুর মক্কা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে ঈশার নামাজটা আদায় করে হুজুর জান্নাতুল বাকিতে তাশরীফ নিয়ে আসলেন। হুজুর জান্নাতুল বাকিটা জিয়ারত করে হুজুর নিজের হুজরার ভিতরে প্রবেশ করলেন। হুজুরের এত মাথার যন্ত্রণা শুরু হলো, এত জ্বর আসলো, হুজুর কাঁপতে শুরু করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে একটা কম্বল দিয়ে আমাকে চাপা দিয়ে দাও। হুজুর প্রচন্ড অসুস্থ হলেন, জ্বর আসলো, মাথার যন্ত্রণা হচ্ছে হুজুরের। আম্মা জান আয়েশা কম্বল চাপা দিয়ে দিলেন। হুজুর বলছেন, আয়েশা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আয়েশা এত মাথার যন্ত্রণা হচ্ছে। বাল আনা ওয়ারাসা, বাল আনা ওয়ারাসা, আরবি ওয়ারাসা শব্দটার মানে হলো এমন মাথার যন্ত্রণা যে মাথার যন্ত্রণা হলে মানুষ আর বাঁচে না। হুজুর বলছে, আয়েশা বাল আনা ওয়ারাসা, আমার ওই মাথার যন্ত্রণা হচ্ছে যে মাথার যন্ত্রণা হলে মানুষ আর বাঁচে না। আমাদের আয়েশার সাথে কথা হচ্ছে। 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার বুকেতে মাথাটা রাখলেন, রেখে বললেন, আয়েশা আমার এত কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচব না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আগে মারা যাব। হুজুর বলছেন, না আয়েশা আমি মারা যাব। আম্মা জান আয়েশা বলছেন, না হুজুর আমি আগে মারা যাব। হুজুর বললেন, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে তোমার কি কোনো লোকসান হবে, তোমার কি কোনো ক্ষতি হবে? ও আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, ইন্নতে কবরিকি ওয়াকাফানতুকে ওয়াকাফানতুকে ওয়াসাল্লাইতুকে ইয়া আয়েশা। ও আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি নবী মুহাম্মদ নিজে হাতে তোমার গোসলটা করিয়ে দেব, আমি নিজে হাতে তোমার কাফনটা পরিয়ে দেব। ও আয়েশা আমি নবী মুহাম্মদ নিজে তোমার জানাজার ইমামতিটা করে দেব, আমি নবী মুহাম্মদ তোমার দাফনটা করে দেব। এতে কি তোমার অসুবিধা হবে আয়েশা? ও আয়েশা এতে কি তোমার কোনো লোকসান হবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কত বড় ভাগ্যবতী মহিলা কে হতে পারে যে আপনি নিজে হাতে আপনার আমার গোসলটা করিয়ে দেবেন, আপনি নিজে আমার কাফনের কাপড়টা পরিয়ে দেবেন, আপনি নিজে আমার জানাজার ইমামতি করে দেবেন, আপনি নিজে আমার মাজারে নেমে আমার লাশ মোবারকটা আমার মাজারে রেখে দেবেন।
হচ্ছে, হুজুর বেহুশ হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর। হুজুর আবার হুঁশ ফিরে আসলো। হুজুর জিজ্ঞাসা করলেন, আয়েশা, মসজিদে নববীতে আমার সাহাবারা কি করছে? ওরা কি নামাজটা আদায় করে নিয়েছে? আম্মা জান বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা আপনার জন্য ইন্তজার। হুজুর বলছেন, আয়েশা, তাহলে আমাকে একটু উজু বানিয়ে দাও। হুজুরকে উজু বানিয়ে দেওয়া হলো। হুজুর আবার বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে আসলো। আম্মা জান বললেন, আয়েশা, আর একবার উজু করিয়ে দাও না। আবার হুজুরকে উজু করিয়ে দেওয়া হলো। হুজুর আবার বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে পেলেন। আবার বললেন, আয়েশা, তাহলে আমার আর একবার উজু করিয়ে দাও। হুজুরকে উজু করিয়ে দেওয়া হলো। আম্মা জানকে বললেন, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে একটু খবর দাও, কারণ আমার হুজরার ভিতরে আসে। আম্মা জান খবর দিলেন। আবু বকর সিদ্দিক আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন। হুজুর বললেন, আবু বকর, আমার আর একজন সাহাবাকে আসতে বলো, আমি তোমাদের দুজনের উপরে ভর দিয়ে আমি মসজিদে নববীতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দুটো সাহাবার উপরে ভর দিয়ে হুজুরের পাটা দাগ কাটছে। লাখির হচ্ছে, লাখির আরবিতে বলা হয় লাখির, যে পাটা দাগ কাটতে কাটতে যায়, দাগ কাটতে কাটতে যায়, লাখির হচ্ছে। হুজুর ওই অবস্থায় সাহাবা ইকরামদের ঘাড়ে ভার দিয়ে হুজুর মসজিদে নববীতে প্রবেশ করলেন। সময়টা ছিল মাগরিবের সময়, সময়টা ছিল মাগরিবের সময়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে সুস্থতা বোধ করছেন। হুজুর ইমামতির জায়গাটা মাগরিবের নামাজের সময় ইমামতির জায়গাটা হুজুর দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে এসেছে, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت سمعت النبي صلى الله عليه وسلم اقرأ في المغرب والمرسلات عرفا ثم ما صلى لنا بعدها حتى قبضه الله। বুখারীর হাদিসে এসেছে 4441 নম্বর হাদিস। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের নামাজে আমি পড়তে শুনেছি। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ফিল মাগরিবি, মাগরিবের নামাজে পড়েছিলেন ওয়াল মুরসালাত উরফা, সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন। সুম্মা মা সাল্লানা বাদাহা হাত্তা কাবাদাহুল্লাহ, হুজুর তারপরে আল্লাহ যতদিন পর্যন্ত হুজুরের জানটাকে কবজ করেননি ততদিন পর্যন্ত হুজুরের ইমামতি করে আমাদেরকে আর নামাজ, লাস্ট নামাজ পড়েছিলেন মাগরিবের নামাজ এবং সূরা মুরসালাত দিয়ে হুজুর নামাজ পড়িয়েছিলেন। হুজুর নামাজ শেষ করে হুজুর মসজিদে নববীতে মিম্বারে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। হুজুর কিছু নসিহত করছেন। হুজুরের প্রচন্ড জ্বর, মুস্তাফার কপালের উপরে পট্টি দেওয়া আছে, মুস্তাফার কপালে পট্টি দেওয়া আছে। জ্বর হলে মা বোনের পট্টি দিয়ে দেয়, এই পট্টি দেওয়াটা সুন্নাত। যখন জ্বর আসতো হুজুর বলতেন, আয়েশা আমার মাথায় একটু পট্টি দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পট্টি দেওয়া আছে, হুজুর ওয়াজ করছেন। হুজুর বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক তার একজন বান্দাকে বলে পাঠিয়েছে, যদি ওই বান্দাটা পৃথিবীতে থাকতে চাই তাহলে পৃথিবীতে থাকতে পারে, আর যদি আল্লাহর দিদারে আসতে চাই দিদারে আসতে পারে। ও আমার সাহাবারা, আল্লাহর সেই বান্দাটা আল্লাহর দিদারটাই পছন্দ করে নিয়েছে। গুরু যখন এই কথাটা শুনিয়ে দিলেন, সিদ্দিক আকবর চিৎকার কেঁদে উঠলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন কাঁদছেন? হুজুর তো বলেছেন আল্লাহর একজন বান্দা যদি পৃথিবীতে থাকতে চায় থাকতে পারে, আর যদি আল্লাহর দিদারে আসতে চায় তাহলে আসতে পারে।
বেশি দিন থাকবে না, তার ইঙ্গিতটা হাবিব দিয়ে গেলেন। সিদ্দিক আকবর বুঝতে পারলেন হুজুর কেমন ভাবে বোঝাচ্ছে। হুজুর বলছেন না যে আমাকে বলেছে, হুজুর বলছেন আল্লাহ তার একজন বান্দাকে বলেছে। যদি পৃথিবীতে থাকতে চায় থাকতে পারে, যদি আল্লাহ দিদারে আসতে চায় আসতে পারে। হুজুর বলছেন আল্লাহর সেই বান্দাটা আল্লাহর দিদারটাই পছন্দ করে নিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরের একটানা 13 দিন জ্বর ছিল। কতদিন? 13 দিন জ্বর ছিল। হুজুর স্ত্রীদের সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন, আম্মাজানদেরকে দেখে বললেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি তো শরীর অসুস্থ, ভীষণ শরীর আরো খারাপের দিকে চলে যাচ্ছে, তাহলে তোমাদের ছোট বোন আয়েশার ঘরে কি আমি থাকতে পারবো? হুজুর অনুমতি চাইছেন। হুজুরের কত ইনসাফ ছিল, হুজুর ইনসাফ শিখিয়েছেন। সমস্ত স্ত্রীরা আম্মাজানেরা অনুমতি দিয়ে দেন যে রাসূলুল্লাহ আমাদের ছোট বোন আয়েশার থাকতে যাবে। হুজুর থাকতে শুরু করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশার সাথে কথা হচ্ছে। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর হাবিব মৃত্যু শয্যায় শায়িত আছে, হুজুরের মাথাটা আমি আয়েশা আমার বুকের উপরে আছে। হুজুর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নানিল মাউত সাকরাতুন ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ আপনার হাবিবকে সাকরাতে মউত থেকে আসান দিন। মিশকাত এবং বুখারী মুসলিমের হাদিসে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালার ভিতরে পানিতে হাত দিচ্ছেন। হুজুর ওই হাতটা নিয়ে নিজের পেশানির উপরে বলছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নানিল মাউত সাকরাতুন ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ আপনার হাবিবকে সাকরাতে মউত থেকে আসান দিন। আম্মাজান আয়েশা বলছেন এমন অবস্থায় আল্লাহর হাবিব কি যেন বলছেন, আমি আমার কানটা হাবিবের মুখের কাছে নিয়ে গেলাম। আমার হাবিব ওই সময় বলছিলেন হে আমার ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। অপর একটা বর্ণনায় আছে আম্মাজান আয়েশা বলছিলেন আল্লাহর হাবিব বলছিলেন আসসালা আসসালা ওয়া সালা ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না। হুজুর মৃত্যু শয্যায় শায়িত, হুজুর মৃত্যু শয্যায় শায়িত আছেন। হুজুর কি বললেন? আমা মালাকাত আইমানুকুম আসসালা আসসালা, তোমরা নামাজকে ছেড়ো না, তোমরা নামাজকে ছেড়ো না। আমরা মৃত্যু শয্যায় শায়িত হলে তুমি তো লিখে লিস্ট করছিস, আর হুজুর বলছেন তোমরা নামাজ ছেড়ো না। মুসলমান আজকে এই মজলিস থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, রাসূল যে তার লাস্ট কথা বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজকে ছেড়ো না আমার উম্মত। আজ থেকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আজ থেকে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। পারবে? রাসূলের ভালোবাসায় তো এসেছি আমরা এখানে, কিসের জন্য এসেছি বলুন? রাসূলের ভালোবাসায় এসেছি। তাহলে রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসতে হলে কি করতে হবে বলুন? নামাজ ছাড়তে হবে? নামাজ ছাড়তে হবে? তাহলে নামাজ পড়তে হবে। রাসূল বলছেন আসসালাত, তোমরা নামাজকে ছেড়ে দিও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বর্ণনা করছেন আল্লাহর হাবিবের মাথাটা আমার বুকের উপরে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলে উঠলেন ওয়াফি রফিকিল আলা, ওয়াফি রফিকিল আলা, ওয়াফি রফিকিল আলা। বড় বন্ধুর সঙ্গে মোলাকাত, বড় বন্ধুর সঙ্গে মোলাকাত, বড় বন্ধুর সঙ্গে মোলাকাত। এই অবস্থাতে আল্লাহর হাবিবের পাক পবিত্র রূহটাকে ফেরেশতারা নিয়ে আসমানের দিকে চলে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিব আমাদেরকে এতিম করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর পৃথিবী থেকে চলে গেলেন। এই অবস্থায় আবু বকর সিদ্দিক কিন্তু ছিলেন না। হুজুরের ডান হাত ছিলেন, হুজুরের ডান হাত ছিলেন। আচ্ছা, আমি এই ওভারটা শেষ করে দেব, ঘটনাটা শেষ করবো না সামনে আপনি যেটা বলবেন সেটা করবো? বলুন, ঘটনাটা শেষ করবো, ঘটনাটা শেষ করবো ইনশাআল্লাহ। 11:40 হয়েছে, 11:40 হয়েছে, ঘটনাটা শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক মাকামে সিন্দে ছিলেন, মাকামে সিন্দ। হুজুরের সঙ্গে দেখা করেছিলেন ওই দিন সকালবেলা। হুজুরকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা কেমন আছে? হুজুর বলেছিলেন, আবু বকর আজকে সকাল থেকে আমার শরীর একটু হালকা হালকা লাগছে, আজকে সকাল থেকে আমার শরীরটা হালকা হালকা লাগছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার স্ত্রী মাকামে সিন্দে আছেন, উনি অসুস্থ অবস্থায় আছেন, আপনি অনুমতি দিলে আমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসবো। হুজুর অনুমতি দিলেন, যাও আবু বকর তুমি দেখে এসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক চলে গেলেন। হুজুর সে দুপুরের দিকে, বুখারী হাদিস এসেছে। এবং শিহাব ইবনে হিসাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন এবং কাফনের অধ্যায়ে হুজুর কোন সময়টা ইন্তেকাল করেছিলেন? অনেকে বলে সুবে সাদেক, হুজুরের সুবে সাদেকে ইন্তেকাল করেছিলেন, কিন্তু না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে ইন্তেকাল করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সারা মদিনা সংবাদটা ছড়িয়ে পড়ল। সাহাবা ইকরামরা কান্নার ঢল পড়ে গেল। কিছু সাহাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। আব্দুল্লাহ ইবনে আনাস বলে একজন সাহাবা মসজিদে নববীতে চিৎকার করে উঠে মারা গেলেন। উমর ইবনে খাত্তাবকে কেউ বলতে পারছে না যে হুজুর বিদায় নিয়ে চলে গেছে। উমর ইবনে খাত্তাব বলছে, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব পৃথিবী থেকে চলে গিয়েছে, তাহলে তার দেহে গর্দান থাকবে না, কেন আমার হাবিব বেহুশ হয়ে গেছেন, হাবিব ইন্তেকাল করেন না, আমাদের ছেলে হাবিব যেতে পারেন না। উমর ইবনে খাত্তাব উলঙ্গ তরবার নিয়ে মসজিদে নববীতে ঘুরছেন। দুইজন সাহাবা মাকামে সিন্দিতে গিয়ে খবর দিলেন আবু বকর সিদ্দিককে। কার কাছে খবর দিচ্ছেন? কার স্ত্রীর সঙ্গে? হুজুরের ডান হাত ছিলেন। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে 8880 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আমার সবথেকে প্রিয় মানুষ হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার সবথেকে প্রিয় মানুষ হচ্ছে আমার আবু বকর। আবু বকর সিদ্দিককে খবর দেওয়া হলো। আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আল্লাহু আকবার বলে হুজুর তার ঘোড়ার উপরে উঠে সওয়ারি মদিনায় আসতে লাগলেন। হুজুর মদিনা মসজিদে নববীর সামনে এসে নিজের সওয়ারিটাকে খুব ভালো করে বাঁধছেন। এটা রাসূলের শিক্ষা। যখন তোমরা যে সওয়ারির উপরে যাবে, সেই সওয়ারিটাকে তোমরা ভালো করে বেঁধে নেবে, এটা রাসূলের শিক্ষা। আর আমরা যদি একটা হুজুর আছে সাইকেল থেকে যেতে হুজুরের সঙ্গে মোসাফা করতে দেবে, হুজুর এটা শিক্ষা নয়। আর যেসব হুজুরের সঙ্গে মোসাফা করতে যাবো, ওরা একটু বলেও দেয় না যে হুজুর শিক্ষা দিয়ে গেছেন যে সওয়ারির উপরে তুমি আসবে, যাকে বাহন হিসাবে নিয়ে আসবে, তুমি ঝাড় করে চড়ে আসবে, সেটা খুব যত্ন সহকারে কিন্তু রাখবে নির্দিষ্ট জায়গায়। কেন? হুজুর এই জন্য শিক্ষা দিয়েছিলেন, পরে যখন তুমি ফিরবে তখন তোমার অসুবিধা হয়ে যেতে পারে। ধরো আমি সাইকেল নিয়ে আসি, আমি সাইকেলটা হুজুর থেকে খানায় ফেলে তো দৌড়ছে মশলা যাবো, পরে মশলা হয়ে গিয়ে হুজুর চলে গিয়ে সাইকেলের প্যাডেল ভেঙে গিয়ে বাড়ি আসবো। রসুল কত সুন্দর শিক্ষা, হুজুরের ওই শিক্ষা আবু বকর সিদ্দিক তার সাওয়ারিটাকে বাঁধলেন, বেঁধে মসজিদে নববীতে প্রবেশ করলেন। উমর আবু বকরকে দেখি বলছে, আবু বকর তুমি যদি বলো আমার হাবিব কিন্তু ইন্তেকাল করেননি, আমার হাবিব বেহুশ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। হুজুর নিজের মেয়ে আম্মাজান আয়েশার ঘরে প্রবেশ করছেন। বুখারী শরীফে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে। فدخل على بيت عائشة فلما رسول الله صلى الله عليه وسلم أبوى بكش أو في صوب هجرة فكشف على وجهه ثم أكبى فقبله وبكى فدخل على بيت عائشة أبو بكر الصديق নিজের মেয়ে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ
করছেন, তাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, তিনি অনুমতি চাইলেন। আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে মেয়ের কাছে অনুমতি চাইলেন। হুজুর প্রবেশ করছেন, ফাদাখালা আলা বাইতে আয়েশা ফাতায়াম্মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া বাকশিন আও ফিসাউহি বারাতিন ফাকাশাফা আলা ওয়াজহিহি সুম্মা আকাব্বা ফাকাব্বালাহু ওয়া বাকা। আবু বকর সিদ্দিক বড় আদবের সহিত গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, বড় আদবের সহিত এগিয়ে যাচ্ছেন। ইয়ামান থেকে আনা সবুজ কালারের দূরে দূরে টাকা একটা চাদর পয়গম্বরের উপরে চাপা দেওয়া আছে। আবু বকর সিদ্দিক এগিয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কোন আবু বকর এগিয়ে যাচ্ছেন? যে আবু বকর আমার হাবিবের ডান হাত ছিলেন, যে আবু বকর আমার হাবিবের প্রথম সঙ্গী ছিলেন। কোন আবু বকর এগিয়ে যাচ্ছেন? যে আবু বকর আমার হাবিবের গানে সুরের সঙ্গী ছিলেন, যে আবু বকর গানে সুরে আমার হাবিব হিজরত করার সময় বড় ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বড় দুর্বল হয়ে গিয়েছিলেন। হাবিব ওই গানে সুরে নিজের মাথা মোবারকটা আবু বকর সিদ্দিকের উরুর উপরে দিয়ে হুজুর ঘুমিয়ে পড়েছিলেন। আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন চারিদিকে ওই গোয়ায় ছোট্ট ছোট্ট গর্ত আছে। হুজুর নিজের পাগড়ি মোবারকটা ছিঁড়ে 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 গর্তগুলো বোঝাতে শুরু করলেন। একটা গর্ত হুজুর বোঝাতে পারেননি, নিজের পা মোবারকটা ঢুকিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক পা মোবারকটা ঢুকিয়ে দেওয়ার পরে পাহাড়ের চাহিল আশা আবু বকর সিদ্দিকের পায়ে এসে দংশন করতে শুরু করেছে। হুজুরের সারা শরীরটা বিষে সারেজান হয়ে যাচ্ছে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের পেশানি মোবারকের উপরে পড়ল। আল্লাহর হাবিব উঠে বললেন, আবু বকর কি হয়ে যাও বকর? আবু বকর কাঁদছো কেন? আবু বকর বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর কাঁদছো কেন? আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাহাড়ের জাহেরিলা সাপ আমাকে দংশন করেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা শরীরটা বিষে সারেদার হয়ে যাচ্ছে। হুজুর, আমি সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, প্রথম যখন তোমার পায়ে দংশন করে তখন কেন তুমি আমাকে জানাওনি? আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বহু রাস্তায় হেঁটে 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 চলে এসেছেন। হুজুর আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন। হুজুর আপনি আমার পায়ের উপরে, আমার উরুর উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। হুজুর, আমার জীবনের থেকে আপনার ঘুমটা আমার কাছে অনেক 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 দামি। ওই জন্যে আমি আপনাকে জাগাতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লাল আলিয়ে আবু বকর সিদ্দিকের পায়ে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ মাটি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আগিয়ে যাচ্ছেন, কার স্কুলের কথাটা হুজুরের মনে হচ্ছে। হুজুর যে সময় হিজরত করেছিলেন সেই কথা মনে হচ্ছে। হুজুর আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন, বড় আদর সহিত আগিয়ে যাচ্ছেন। সাহাবা ইকরামরা উন্মাদ পাগল হয়ে গেছেন, কাঁদছে। কাঁদবে না কেন? যার জন্যে বাড়ি ঘর খারাপ হয়েছিল, যার জন্যে, যে নবীকে পাওয়ার জন্যে নিজের ঘর বাড়ি ছেড়ে এসেছিল, যে নবীকে পাওয়ার জন্যে বাংলাকেও ভুলে গিয়েছিল, সেই কার্যের হারা হয়ে যাচ্ছেন। সাহাবা ইকরামরা কাঁদছেন। আবু বকর সিদ্দিক আগিয়ে গেলেন। সুম্মা আকাব্বা ফাকাব্বালাহু ওয়া বাকা। আল্লাহর হাবিবের মাথার কাছে আবু বকর সিদ্দিক বড় আদবের সহিত বসে পড়লেন। আস্তে আস্তে চাদরটাকে তুললেন। আল্লাহর হাবিবের চাঁদ মুখটা বার হয়ে আসলো। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার তো দুর্মরণ নয় যে মৃত্যুটা আপনার নির্ধারণ ছিল গো। লা ইয়াস্তামিউ মাউতাতানি ইল্লা মাউতান ওয়াহিদা, সেই মৃত্যু আপনার নসিব হয়ে গিয়েছে। সুম্মা আকাব্বা ফাকাব্বালাহু ওয়া বাকা। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের পেশানি মোবারকে একটা চুমা দিলেন, হুজুরকে আবার ওই চাদর দিয়ে ঢাকা দিলেন। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আদবের সহিত বার হয়ে আসলেন, এসে মসজিদে নববীর মিম্বরে উঠে হুজুর বসলেন। হুজুর বসে কোরআন পাকের আয়াত পড়তে শুরু করলেন। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। রাসূল এর আগে অনেক নবী এবং রাসূল এসেছে। আল্লাহ তো তার পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছে। রাসূলরা তো সারা জীবন পৃথিবীতে থাকবে না। এর আগে যে সমস্ত রাসূল এসেছে, নবী এসে সবাই একে একে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমাদের নবী আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। যখন আবু বকর সিদ্দিকের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, উমরে ফারুক তরবারটা ছুঁড়ে ফেলে দিয়ে আবু বকরের হাতে হাত দিয়ে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, মনে হলো যেন আসমান থেকে এখনই এই আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহর হাবিব আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বিদায় নিয়ে। আবু বকর সিদ্দিক একাই সমস্ত কাজগুলো করছেন। হুজুর এত কষ্ট পাচ্ছে, সমস্ত কাজ, তারপরে কাজের দিকে আগে যেতে হবে, গোসলের দিকে আগে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক সাহাবারা বলল, হুজুরের মাজারটা কোথায় হবে, মাজার মুকাদ্দাসটা কোথায় হবে, মাকবারাটা কোথায় হবে। মক্কার সাহাবা মুহাজির সাহাবারা বলল, হুজুর তো মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, হুজুরের মাজার মুকাদ্দাসটা মক্কায় হবে। আনসারী সাহাবারা বলছেন, হুজুর 10 বছর আমাদের কাছে এসেছিলেন, হুজুর 10 বছর আমাদের কাছে এসেছিলেন, আমাদের কাছ থেকে কোনো সময় খারাপ আচরণ করেননি, মাজারটা মদিনায় হবে। আবার কোনো কোনো সাহাবা বলছেন, হুজুরের মাজারটা মক্কা এবং মদিনার বর্ডারে। সেই সময় আবু বকর সিদ্দিক নিজের কানের দিকে ইশারা করছেন, নিজের কানের দিকে ইশারা করছেন, হুজুর ক্লিয়ার করে দিচ্ছেন, ফয়সালা ক্লিয়ার করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানের দিকে ইশারা করতে শুরু করলেন। সামিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাবাযাল্লাহু নাবিয়্যান ইল্লা ফি মাওযাইল্লাযী ইদখুলু বিমাওযাই ফিরাশি। নিজের কানের দিকে ইশারা করতে লাগলেন আর বলতে লাগলেন, মা কাবাযাল্লাহু নাবিয়্যান ইল্লা ফি মাওযাইল্লাযী ইদখুলু বিমাওযাই ফিরাশি। আল্লাহর হাবিবকে মুখে আমি নিজে কানে শুনেছি, আল্লাহর নবীরা যে জায়গাটা পছন্দ করেন, যে এই জায়গাটাই আমার মাজার মুকাদ্দাস হোক, আমার এই জায়গাটাই মাজার হোক, মাকবারা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাই নবীদের জাহানকে কবজ করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ফয়সালা করে দিলেন, হাবিব যেখানে ইন্তেকাল করেছেন ওই জায়গাটাই হুজুরের মাজার মুকাদ্দাস হবে। এখন আপনারা আমরা যেটা দেখি, ছবিতে যেটা দেখি বা ভিডিও যেটা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকাদ্দাস যেটা, ওটাই আমাদের আয়েশা ঘর ছিল, হুজুর ওই ঘরে থাকতেন। এবার ওখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার করা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের ব্যবস্থা করা হলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জামাই আছেন, 50 জন সাহাবা আছেন। সাহাবায়ে কেরামরা গোসল করে বলাবলি করতে লাগলো যে হুজুরের গোসলটা কি জামা পরিয়ে হবে না জামা খুলে দেওয়া হবে, যে জুব্বা মোবারকটা হুজুর পরে আছে এই অবস্থায় কি গোসল দেওয়া হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা করছেন হাদিসটা, ওই সময়টায় আমাদের একটা তন্দ্রা ভাব আসলো, আমাদের একটা তন্দ্রা ভাব আসলো।
হযরত আলী কারামাল্লাহু আনহু বলছেন ওই সময়টাই আমাদের একটা তন্দ্রা ভাব আসলো আর কে যেন আমাদের বলে যাচ্ছে আমার হাবিবের গোসলটা জামা পরিধান অবস্থায় দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হাবিবের গোসলটা যে অবস্থায় হুজুর ইন্তেকাল করেছিলেন যে জামা মোবারকটা যে জুব্বা মোবারকটা পরে ওই অবস্থায় দেওয়া হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কমপ্লিট হলো ইয়ামান দেশের শাহুর প্রদেশ থেকে তিনটে কাফন আনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফন পরিয়ে দেওয়া হলো হুজুর ইন্তেকাল সোমবারের দিন সোমবার মঙ্গলবার বুধবারের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছিল জমাতবদ্ধভাবে জানাজার নামাজ হয়নি আম্মাজান আয়েশার ঘরে হুজুরের দেহ মোবারক রাখা হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এক এক করে আসে দোয়া করে বেরিয়ে যাচ্ছেন এইভাবে হুজুরের জানাজা সম্পূর্ণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন দাফন করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজার মুকাদ্দাসের ভিতরে নামানো হচ্ছে আম্মাজান ফাতেমা পাশে দাঁড়িয়ে আছে এক মুখে আল্লাহর হাবিবের দেহ মোবারকটাকে ঢুকিয়ে দেওয়া হলো পয়গম্বরের দেহটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফাতেমা দাঁড়িয়ে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা বলছেন ইয়া আনাস আতাবাত আনফুসাহুম আন তাবুসু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব ওয়া তোমাদের কি একটু কষ্ট হচ্ছে না তোমাদের কি মনে একটু ব্যথা লাগছে না তোমরা এক মুঠো করে মাটি নিয়ে পয়গম্বরের উপরে চাপা দিয়ে দিচ্ছ আতাবাত আনফুসাহুম আন তাবুসু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুরাব তোমাদের কি একটু কষ্ট হচ্ছে না তোমরা মাটি এবং বালিগুলো নিয়ে পয়গম্বরের উপরে কিভাবে চাপা দিয়ে দিচ্ছ আম্মাজান ফাতেমা কাঁদছেন ও ভাইরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর হুজুর মক্কার জীবন 10 বছর হুজুরের মদিনা জীবন এই 63 বছরের জীবনে ঘাত প্রতিঘাতের জীবনে যে শরীয়তটাকে আমাদের কাছে আমানত দিয়ে গিয়েছে প্রত্যেকটা মুসলমানের নর এবং নারীর এই শরীয়তটাকে জিন্দা রাখা কোরআনকে জিন্দা রাখা শরীয়তের উপরে ইস্তেকামত থাকা প্রত্যেকটা ঈমানদার নর এবং নারীর প্রত্যেকটা পুরুষ এবং মহিলার প্রত্যেকের জন্য ওয়াজিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাত প্রতিঘাতের জীবনে বড় কষ্টের জীবনে তিনি আমাদের কাছে সচ্চ একটা দিনকে পৌঁছে দিয়েছেন কোরআনকে আমানত দিয়ে দিয়েছেন এই কোরআনটাকে হেফাজত করা এবং দিনটাকে হেফাজত করা শরীয়তের আইন এবং কানুনগুলোকে মেনে চলা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের জন্য ওয়াজিব মানব ইনশাআল্লাহ 2 ঘন্টা ধরে আপনারা ওয়াজ শুনছেন মানব তো কালকে ফজরের নামাজে কে কে আসবে বলুন ফজরের নামাজে বলুন ফজরের নামাজে কে বলেছে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয় আমি যদি মনে করি আমি নামাজ পড়বো রাত 4টে পর্যন্ত ওয়াজ করে নামাজ পড়বো আর যদি বলি না তাহলে আপনি 6টার সময় শুয়ে পড়বেন সন্ধ্যে 6টায় দিনের পরের দিন রাত সকাল 8টায় কেন ইচ্ছা নেই সেই জন্য আমি আপনাদের কাছে চোখ ভরা পানি নিয়ে বললাম হাতে ধরে এবং পায়ে ধরে বলছি নামাজ পড়তে ছাড়েন না কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ
হে আমার উম্মতরা নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। সেই জন্য আমি আপনাদেরকে হাতে এবং পা ধরে বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি প্রকৃত ভালোবাসতে চান তাহলে নামাজকে ছেড়ে দিতে হবে না এবং সুন্নতের ইত্তেবা